ব্ল্যাক ব্ল্যাক করেছি। এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। আসলাম, টাটা। कितना बैठ था আমি আরও যাচ্ছি এখন ঠাকুর দেখতে। আজকে একাদশী, তো একাদশীর দিন ঠাকুর দেখতে যাচ্ছি, কারণ ও তো কালকেই আসলো, ওর জন্য। বাবা, গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। তো আমার ভিডিওটা কিছু দেরি হয়ে গেছে পোস্ট করতে, কারণ আমি একটু বিজি ছিলাম পুজোর মধ্যে, তার জন্য। তো আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি নতুন চ্যানেল এটা ক্রিয়েট করেছি, আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো চলে এসেছি গড়পাড়া এই গোবরডাঙ্গার এখানে ঠাকুর দেখতে। তো ফাঁকা মাঠে গোল দেওয়াই চলে, ঠিক আছে। ভিড় ছিল না খুব একটা। এইখানটায় যা ভিড় হয় বন্ধুরা, মানে কি বলবো, যারা গোবরডাঙ্গার বাসিন্দা তারা তো জানোই। এখানে লাইন দিয়ে হাজারো হাজারো লোকের পেছনে সবাই মিলে ঠাকুর দেখে, কিন্তু আজকে একদমই ফাঁকা। ফাঁকা মাঠে গোল, পুরো ফাঁকাই ফাঁকা। এক সময় এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আমরা কয়দিন আগেই দেখে গেছি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ফটো তুলতে তুলতেই তো পাগল হয়ে যাবে। ফার্স্টে আসলাম গড়পাড়া গোবরডাঙ্গায়। তো এখানে এসে দেখো লাইটিংটাও ভালো করেছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর আমি হচ্ছে গিয়ে বাপ্পার সাথে এসছি, আমি আর বাপ্পা শুধু দুজনে, আর আমাদের গাড়ি ড্রাইভার পিকু, তিনজনে এসছে। আর এইগুলো আমার আগে দেখা হয়ে গেছে, কারণ কি বলো তো, গোবরডাঙ্গা বনগাঁ আমরা সপ্তমীতে গেছিলাম ঘুরতে বাড়ির ফ্যামিলি নিয়ে। তো আবার ওর সাথে এসছি, কারণ ও তো দ্বাদশীর দিনে এসছে। এবারে আমাকে বলছে চলো, ও বা কার সাথে যাবে ঠাকুর দেখতে। তো যাই হোক, বেশ গেলাম অনেক রাত্রে, এটা প্রায় বেজে গেছে 11টা নাগাদ। 11টা নাগাদ গেছি, গিয়ে মোটামুটি খালিই ছিল, দু একজন লোক টোক ছিল। তো আগে গোবরডাঙ্গা দেখে তারপরে দেওর ডিউটি করছে গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে, তো ও পুলিশের চাকরি করে। হ্যাঁ, তো ওকে নিয়ে আমরা যাব হচ্ছে বনগাঁর দিকে। বনগাঁও ভালো করে পুজো করেছে এবারে। বনগাঁয় যারা থাকো তারা তো জানবেই, এবারে খুব সুন্দর হয়েছে পুজো বনগাঁর, মানে সেরা পুজো আমাদের এই মফস্বলে। কলকাতার থেকেও কিছু অংশে কম যায় না বনগাঁ। তো কলকাতায় তো অনেক হাঁটা পথ, কিন্তু এইখানেও হাঁটতে হয়েছিল, মানে যারা সপ্তমীতে অষ্টমীতে গেছিলো তাদের তখন হাঁটতে হয়েছিল। এখানে প্রচণ্ড ভিড় হয় বনগাঁ গোবরডাঙ্গা। তো যাই হোক, বড়মশাই বললে একটু ফটো তুলে দিতে, তার জন্য ওর ক্যামেরায় আমি ফটো তুলে দিচ্ছি। তো গোবরডাঙ্গায় বেশি ঠাকুর দেখিনি, 4-5টা ঠাকুর দেখার পরে চলে এসেছি বনগাঁর দিকে। বনগাঁয় প্রতাপগড় মনে হয় সেরা হয়েছে প্যান্ডেলের দিক থেকে। তারপরে জানি না, তবে প্রতাপগড়ের লাইটিং বলো ঠাকুর বলো খুব সুন্দর করেছে, আর সেলফি জোনও করেছে। আমার দেওর পুলিশের চাকরি করার জন্য আমাদের সব কিছুতেই মানে লাইন ফাইন ভিড়ের মধ্যে লাইন টাইন দিতে হয়নি। তো ভালোই বেশ আরামসে ঠাকুর দেখেছি। দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে না, আমার তো খুব ভালো লাগছে। প্রত্যেকটা প্রতিমা শিল্পীরা কত সুন্দর করে তৈরি করে না, এক এক দিন এক এক রকমভাবে, এক এক জায়গায় এক এক রকমভাবে ঠাকুরও করে, আবার প্যান্ডেলও করে। আর এই যে জ্যামে পড়ে গেছি, বনগাঁর জ্যাম মানে জানো তো, এই রাত 11টার পরে সব লরি ছাড়ে, যেটা বর্ডার থেকে আসে লরিগুলো ছাড়ে, বিভিন্ন জায়গায় এই লরিগুলো যায়। তো প্রচণ্ড জ্যাম। আর আমাদের যশোর রোড তো জানোই, একটা রোড, সিঙ্গেল রোড, আপ ডাউনের একটাই রাস্তা, অতএব একটা লরি আসলে পাশের দিয়ে গাড়ি চালানোর মতো জায়গা প্রায় কমই থাকে। আর বিশেষ করে গাছগুলোর জন্য যশোর রোড পুরোটাই একদম ছোট্ট লাগে। আর এই যে দেখো কত সুন্দর ওপেন প্যান্ডেল হয়েছে, দেখো। দেখতে থাকো আমার ব্লগ, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। একটু দেরি করে পোস্ট হয়েছে, তাই কি বনগাঁর পুজো এবারে সবকটাই সুন্দর হয়েছে। তো তোমরা আসতে পারো বনগাঁয়, মানে পরের বছর, নেক্সট বছর। এখন তো পুজো হয়েই গেছে, ভিডিওটা পোস্ট করতেও দেরি হয়ে গেল।
তো বড়োদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগ দেখার জন্য। শুভেচ্ছা বলতে আমার প্রণাম আর কি। আর বিজয়ের অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, ছোটদের অনেক আশীর্বাদ রইল আমার ছোটদের। আর এই যে দেখো এই বনগাঁর এই প্যান্ডেলের এইগুলো দেখতেই বেশ ভালো লাগে। রাস্তার মধ্যে যে লাইটিংটা করে, এই যে দুই ভাই হেঁটে যাচ্ছে, আমার দেওর আর আমার বর, দুই ভাই, আর আমার ননদ আছে একটা। তা ও বলছে, আমার বর বলছে ভিডিও বানাতে। এই আমার দেওর ডিউটি আওয়ার্সেই চলে এসছে, মানে ডিউটি ছিল খানিকটা, ম্যানেজ করে চলে এসছে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে। তো আমার বর বলছে ভিডিওটা করতে। তো রাস্তার মাঝখানে যেতে যেতে একটা ঠাকুর দেখলাম, মানে প্যান্ডেলটা দেখলাম, খুব সুন্দর লাগলো জন্য ভিডিওটা করলাম। আর ভিতরটা দেখো কত সুন্দর। প্রত্যেকটা শিল্পীর যে এত মাথার যে কোথা থেকে এদের ব্রেন থাকে, এক একটা প্যান্ডেল এক এক রকম, প্লাস এক একটা ঠাকুরও এক এক রকম। তো এই যে চলে এসেছি বনগাঁর হচ্ছে তোমার প্রতাপগড়ের প্যান্ডেলে, দেখো। এখন দাদা ভাইয়ের ফটো, আমরা একটু ফটো তুলছি। আবার এখানে 50 টাকা করে সেলফি জোন, 50 টাকা করে, আমরা কোনো পয়সা দিই এমনি। লোকজনের সামনে বক বক করো কেন? আগের দিন ভিডিও করতে এসেছিলাম, হ্যাঁ সেগুলো ডিলিট করে দিয়েছি। এবারে চলেছি বনগাঁর এগিয়ে চলো সঙ্গেতে, যেটা হচ্ছে গিয়ে তোমার মতিগঞ্জ ছাড়িয়ে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে যে জুবিন গার্গ মারা গেছে, ওর স্মরণে একটা অনুষ্ঠান হচ্ছে, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। খুব সুন্দর লাগছে গানগুলো শুনতে। সেগুলো তো আর দেওয়া যাবে না, কপিরাইট আসবে, তার জন্য। তো দেখো এই যে প্রতাপগড়ে, এই সরি এটা হচ্ছে এগিয়ে চলো সঙ্গে, দেখেছো কত সুন্দর প্যান্ডেল হয়েছে। ও সেই প্যান্ডেল, সেই খুব সুন্দর। আর শিব ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে। আর সামনে ফোয়ারা দিয়েছে, খুব সুন্দর লাগছে। তবে ফোয়ারা যে লাইটিংটা হয় না, সেটা দিলে আরও বেশি মনে হয় আমার ভালো লাগতো। তো যাই হোক, শিল্পীরা যা বুঝেছে তাই করেছে। আর দেখো ভিতরটা রাধা কৃষ্ণ প্লাস শিব ঠাকুর আর আমাদের পার্বতী মা। এই দেখো কত সুন্দর, প্রত্যেকটা স্ট্যাচুতে শিবের মূর্তি আর পার্বতী মায়ের মূর্তি, তার মাঝখানে এই প্যান্ডেল, এই ঠাকুর। আর এখানকার লাইটিংটাও সুন্দর করেছে, প্লাস তোমার ডেকোরেশনটাও সুন্দর করেছে প্যান্ডেলের ভিতরটা, তো অসাধারণ লাগছে। অভিযান সঙ্গের প্যান্ডেলটা আমরা যেদিন গিয়েছি একাদশীর দিন, সেদিন প্যান্ডেল আছে কিন্তু প্রতিমা বিসর্জন হয়ে গেছে জন্য লোকজন ছিল না। চলে এসেছি রান্নাঘর, বনগাঁর যেটা ফেমাস রেস্টুরেন্ট, সেটা হচ্ছে রান্নাঘর, একদম যশোর রোডের পার্শ্ববর্তীতেই, একদম পাশেই রান্নাঘর রেস্টুরেন্ট। তো আমরা যাচ্ছি এখন। আর আজকে জানো তো বন্ধুরা, একাদশী ছিল, তো এখন বেজে গেছে রাত 2টো। ওরা বকবক করছে যে মটন বিরিয়ানি খাবে, তো তার জন্য 3-4টেই মটন বিরিয়ানি অর্ডার হয়েছে। আমি, পিকু আর আমার বর আর বরের ভাই 4জন মটন বিরিয়ানি খেয়েছে। আর ওরা খেয়েছে হচ্ছে গিয়ে এগ রোল। তো দেখো 2টো বাজে, কেউ বলবে রান্নাঘরে কত ভিড় এমন টাইমে। কিন্তু অন্য আদার্স দিনে কিন্তু ভিড়ভাড়টা হয় না, আদার্স টাইমে কিন্তু ফাঁকাই থাকে। তারপরে ভিড়ভাড়টাও খুব একটা হয় না। দেখো পুজোর সময় কত ভিড়, মানুষে কত লোকে বসে রয়েছে খাওয়ার জন্য। তো আমরাও খেয়ে নেব, একাদশী বলছে 12টার পরে আর মানতে হবে না। তো যাই হোক,
খেয়ে নেব বিরিয়ানি, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানিটা খারাপ ছিল না, তবে পুজোর মধ্যে তো অর্ডিনারি বানায়, খুব একটা ভালো বানায়নি। তো খেলাম খিদের পেটেতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।